সোজা আঙ্গুলে যদি কি না ওঠে আঙ্গুল পাকা করব। কি আমাদের লাগবে? ঋণ করে ঘি খেতে চান খান, কিন্তু আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। মাঠে ময়দানে সেমিনারে চলছে কথার লড়াই, পাল্টাপাল্টি মন্তব্য, নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে রাজনৈতিক অভিধানে। নিজেদের অনড় অবস্থানের পক্ষে এভাবেই সওয়াল করছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। সংসদে কিছু পাস করবেন, জনগণের মতামত নেন নাই, ওটা পাস করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। পিআর বাস্তবায়ন কিভাবে হবে, গণভোটের দিনক্ষণ বা কবে, এসব প্রশ্নে আলোচনা ছেড়ে রাজপথে নেমেছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে অবস্থান জামায়াতের, আর ঠিক উল্টো অবস্থানে বিএনপি। যেন এক বিন্দুতে পৌঁছানো পাহাড় ডিঙানোর মতোই কঠিন কাজ। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। নন ইস্যুকে ইস্যু করে এখানে নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর রোজকার কথায় স্পষ্ট হচ্ছে অনৈক্যের সুর। এমন বাস্তবতায় শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির নির্বাচনের ডামাডোল। তবে কি নির্বাচনী রেলে চেপে গন্তব্যে পৌঁছানোর সংকল্পে ঐক্যের সুর বাজবে না? গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন দলের চেয়ে জনগণের চাওয়াকেই এগিয়ে রাখতে হবে রাজনীতিবিদদের। পাশাপাশি রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শীর্ষ নেতাদের শব্দচয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। এই রাষ্ট্র যে নাগরিকের, সেই অনুধাবন রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সামান্যই আছে। তো সিনিয়রদের উচিত হলো সবসময় সংযত থেকে কথা বলা। আমরা তো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে নির্বাচনী প্রস্তুতি, অন্যদিকে সংস্কার। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান ভোটের ময়দানকে করে তুলেছে অস্থির। সংকট সমাধানে ঐক্যমত্যে পৌঁছাতে বড় দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান বিশ্লেষকদের। এটি এমন কোনো অনতিক্রম্য সমস্যা নয় যে বিএনপি জামায়াত ইসলামী একত্রে বসলে সমস্যার সমাধান হবে না, এরকম কিছু না। তবে আমার মনে হয় যে সেই অবস্থা, যে জিদের একটা অবস্থা হয়ে গেছে, যে রাজনৈতিক ময়দানে জিদাজিদিত সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। এরই মধ্যে আলোচনার টেবিলে বসতে জামায়াতের আহ্বান নাকচ করেছে বিএনপি। তবে রাজপথের দখল নিতেও মরিয়া উভয় দল, যা উত্তপ্ত সময়েরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন জনগণের স্বার্থে বদলাতে হবে পুরনো রাজনৈতিক সংস্কৃতি। জনগণের রাজনীতির যে প্রবণতা, সেটা এই জনমনস্তত্ত্ব আমাদের মনস্তাত্ত্বিক বা আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে সংশ্লিষ্ট। এটা আগে মনে রাখলে আমাদের আর এই ঝামেলা হবে না। রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নিজের একটা লক্ষ্যকে সামনে রেখেই যুক্তিতর্ক উপস্থাপন করে, রাষ্ট্রকে সামনে রেখে নয়। ক্ষমতার লোভ লালসা আর দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যের সুরে সুর মেলাবেন রাজনীতিবিদরা। নানা পথ নানা মত মিলবে একই মোহনায়, প্রত্যাশা দেশবাসীর। গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।